2024 সাল বাংলাদেশে নানা গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবর্তনের জন্য স্মরণীয়। স্বাধীনতার 53তম বার্ষিকী উদযাপন এবং রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার শাসন পতন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বেশ কিছু মানবিক, প্রাকৃতিক ও সামাজিক ঘটনা এবছরকে বিশেষভাবে চিহ্নিত করেছে। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে 2024 সালের 1 জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন। ঢাকার শ্রম আদালত তাকে এবং গ্রামীণ টেলিকমের আরো 3 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে তারা আপিলের শর্তে 1 মাসের জামিন পান। এই রায় দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এরপর আলোড়ন সৃষ্টি করেছিল জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলগুলো বর্জনের মধ্যেও আওয়ামী লীগ 299টি আসনের মধ্যে 223টি আসনে বিজয় লাভ করে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। 9 জানুয়ারি নির্বাচন কমিশন ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে এবং 10 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা আপত্তি জানায়। এই নির্বাচন নিয়ে দেশব্যাপী বিতর্ক চলতে থাকে। সালের 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় 46 জন প্রাণ হারান এবং 75 জন আহত হন। ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ, শোরুম ও দোকান ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য কাচ্চিভাই রেস্তোরাঁ, স্যামসাং শোরুম এবং পিৎজা ইন। এই দুর্ঘটনা দেশের নাগরিক নিরাপত্তা এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন তোলে। 2024 সালের মার্চের 12 তারিখে সোমালিয়ান জলদস্যুরা এমভি আব্দুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল এবং এতে 23 জন বাংলাদেশি নাবিক ছিল। জলদস্যুরা তাদের জিম্মি করে রাখে। দীর্ঘ আলোচনার পর 15 এপ্রিল জাহাজটি মুক্তি পায় এবং নাবিকরা নিরাপদে বাংলাদেশে ফেরেন। প্রিয় দর্শক, এদেশের মানুষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো মতামত থাকলে আমাদেরকে সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 2024 সালের অন্যতম একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতিকাণ্ড। 2024 সালের এপ্রিলে দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আলোচনায় আসেন। দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার সম্পদের অসঙ্গতির প্রমাণ মেলে। 12 জুন আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের বিষয়ে মামলাও দায়ের করা হয়। 2024-এর 4 মে রাতেই 12:15টার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় পুলিশ বাহিনীর এই সাবেক মহাপরিদর্শক। পালানোর সময় বেনজির আহমেদের সাথে তার পরিবারের কেউ ছিল না। তাতে ধারণা করা যায় তার স্ত্রী সন্তানদের আগেই তিনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এক সময়ের প্রবল প্রতাপশালী পুলিশ কর্তা বেনজির আহমেদকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সেখানে 2 জন পুলিশ কর্মকর্তা সহযোগিতা করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর ঘটনা হলো এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ ও হত্যা। 2024-এর 13 মে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার পর আওয়ামী লীগ সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ হন। 22 মে তার মৃতদেহ কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসিক এলাকায় পাওয়া যায়। তদন্তে জানা যায় 13 মে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই ঘটনা 2 দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। 2024 সালের 27 ও 28 মে ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে 7 জন প্রাণ হারান এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এটি 2024 সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ ছিল। মতিউর রহমানের ছাগল কাণ্ড 2024 সালের আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল। কোরবানি ঈদের সময় এনআরবি সদস্য মতিউর রহমানের ছেলের 12 লক্ষ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে। নেটিজেনরা তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এই বিতর্কের জের ধরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবছরের সবথেকে বড়
চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো কোটা সংস্কার আন্দোলন। 2024 সালের 5 জুন কোটা সংস্কারের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়। মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে 9ম থেকে 13তম গ্রেড মুক্তিযুদ্ধ কোটা বাতিলের পরিপত্র অবৈধ। এই রায়ের পরিপ্রেক্ষিতে 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। ঢাকার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় এবং শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের দাবির পক্ষে অবস্থান জানায়।